বাসায় আজকে আমরা টুনা মাছ এনেছি। এই টুনা মাছ খেতে কিন্তু অনেক মজা, কিন্তু আপনার টুনা মাছ কিন্তু বিভিন্ন প্রকারের হয়। দেখেন, এই মাছটার গায়ে মোটা একটা কাঁটা আছে। আমি দেখাচ্ছি, দাঁড়ান, একটু একটু করে কেটে নেই। মাছ বাসায় আস্ত আনলে আমার একটা প্যারা সহ্য করতে হয়। বেশিরভাগ মাছ আস্তই আনে, যেহেতু আমি ঘরের বউ, কুটতে পারি দেখে নিয়ে আসি, কিন্তু আস্ত মাছ না হয় কিন্তু আনতো না। যাই হোক, দেখেন এই যে আমি মাছটিকে কুটতেছি, এক এক করে কাটা ফেলাচ্ছি। প্রথমে আমি মাথাটা কেটে নেব, তারপরে আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটার পিঠের মধ্যে বড় একটা আছে, কাটা আছে। এই কাটাটা কিভাবে ফেলবো আমি জানি না। আমি সবসময়ের জন্য মাছ বাসায় কাটি, যত বড় মাছই হোক মোটামুটি চেষ্টা করি। পারি বিধায় তো নিয়ে আসে, না পারলে তো আর নিয়ে আসতো না, তাই না? এই যে প্রথমে আমি কিছুক্ষণ সাইজ করে নিব, তারপরে আমি এক এক করে সব কেটে নেব, দেখাচ্ছি আমি। আসলে মাছ কাটা সত্যি একটা প্যারার বিষয়, যে পারে আর যে পারে না। এই যে বাসায় প্রায় টুনা মাছ নিয়ে আসে, কিন্তু আজকের এই মাছের একটু ভিন্ন। বিভিন্ন ধরনের থাকে টুনা মাছ, বিভিন্ন প্রজাতির। সামুদ্রিক মাছ তো এমন এমন হবেই, বলেন। দেখাচ্ছি, কিছুক্ষণ কাটার পরে আমি ধরেন 3 থেকে 4 পিস বের করে নেবো এখান থেকে। তারপর আমি দেখাবো যে পিঠের কাছে কত বড় একটা কাটা আছে। এই যে 4 পিস বের করে নিচ্ছি, তারপর আমি দেখাবো যে পিঠের কাছে কত বড় একটা কাটা আছে। এই যে দেখেন, এই যে কাটাটা আমি বের করে দিচ্ছি। এই কাটাটা আলাদা করে কেটে ফেলতে হয়, এটা খাওয়ার উপযোগী না। দেখেন, এই যে খাওয়ার উপযোগী না দেখেই এই যে কাটাটা ফেলে দিচ্ছি। দেখেন, বড় একটা কাটা। এই যে 2 সাইডেই আপনার এরকম কাটা। আসল টুনা না, এটা আসল টুনা মাছটা বেশি মজা খেতে। এটা হয়েছে নকলটা আর কি, আর একটা জাত এটার। এই যে আমি সব কাটা ফেলে দিচ্ছি। দেখেন কত বড় একটা কাটা, দেখছেন? এই কাটাটা সেদ্ধও হবে না, কিছু হবে না, এটা আপনার খাওয়ার উপযোগী না। এই যে এক এক করে কেটে নিচ্ছি। আসলে টুনা মাছ আমরা ভর্তা খাবো, এটা রান্না করে খাওয়ার মতো আমাদের কাছে ভালো লাগে না। আমরা বেশিরভাগ সাগরের মাছ, এই টুনা মাছ, তারপর সুরমা মাছ, এগুলো আমরা ভর্তা খাই। ভর্তাটা আমাদের কাছে বেশি মজা, বুঝতে পেরেছেন? বেশি মজা আমাদের কাছে ভর্তাটা। এই যে দেখেন, আমি এটাকে সমস্ত মাছটাকে আমি কেটে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কীভাবে করবো। কিন্তু মাছটা বেশি একটা তাজাও না, সেটা বোঝাই যাচ্ছে। পুরনো মাছ, আগের, অতটা তাজা না, পুরনো। একটু নরম মাছ, হ্যাঁ, মাছটা অতটা না, তাজা হলে আর একটু শক্ত হতো, মাছটা একটু নরম। এর জন্য দেখা গেছে ভর্তা খাওয়াই ভালো। ভর্তা না খেলে মাছ রান্না করে খেলে ভালো লাগবে না। দেখেন, এই যে ছুটে গেছে, দেখছেন? ওই যে পিঠের কাছের কাঁটাটা ফেলে দিয়েছি, তাই ছুটে গেছে। দেখেন এই যে লেজের কাছের অবস্থা, দেখেন লেজ তো অনেকখানি ফেলে দিতে হবে। এখন বোঝেন অবস্থা যে এই মাছগুলো খাওয়া কতটা কষ্টকর। এই যে আসলে সব কিছু খাওয়াই একটু ঝামেলা আছে। মাছটা দেখেন একদম এই লেজ যেটা সিদ্ধ করে কাঁটাটা খুলে ফেলতে হবে। আমি এর আগে সুরমা মাছের ভর্তা দিয়েছিলাম, তারপর এখন আবার এই যে দেখেন টুনা মাছ, এটাও খাবো, এটাও ভর্তা দেখাবো আপনাদেরকে। এই টুনা মাছ আপনারা বাজারে গেলে দেখে নিয়ে আসবেন, এরকম কাঁটাওয়ালা মাছ নিয়ে আসবেন না। কারণ আমার জামাই সবসময় দেখা গেছে বলে কি সবগুলো টেস্ট করব, আসলে টেস্ট করতে গিয়ে অনেক কিছু ফেলানি যায়, দরকার কি? এর জন্য ভালোটা আনাই ভালো। সব টেস্ট করতে গিয়ে টাকা নষ্ট করার কোনো মানে হয় না। যাই হোক, আজকে আপনাদের সাথে আমার এই মাছ কাটার ভিডিওটা শেয়ার করলাম এবং কি করব সেটাও বললাম।
আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। ছোটোখাটো ইউটিউবার হলেও স্বপ্ন আছে, একজন ইউটিউবার হব। ভালো থাকবেন সবাই আপনারা, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।